কেউ একজন আমাকে বলেছিল যে তুমি যদি একটা কাজ করো সেটা যদি মন থেকে না আসে, মানে সেটার প্রতি যদি কোনো ভালোবাসা মন থেকে ইচ্ছাটা না আসে, তাহলে সেটা সাকসেস তো দূরের কথা, মোট কথা সেটার ধারপান্ত তুমি যেতে পারবে না। কথাটা কিন্তু আসলেই সত্যি। বাই এক্সাম্পল, মনে করো তুমি একটা বাসে করে কোথাও যাচ্ছ, মানে ঘুরতে যাচ্ছ হোক বা বাড়িতে যাচ্ছ, যেখানেই যাচ্ছ। সাধারণত আমরা মেয়েরা যারা হই, মানে বাসে চড়তে গেলে কিন্তু অনেক সমস্যা। মোট কথা চড়তেই পারি না, খারাপ লাগে, মাথা ঘুরে, বমি বমি লাগে, অনেক কিছু, মানে পুরা প্যারায় থাকি। মোট কথা বাসের নাম শুনলেই মাথাটা খারাপ হয়ে যায়, তাই না? কিন্তু কখনো যদি এমন হয় যে বাসে ঘোরার সময় মনে মনে এটা ফিল করতেছি যে আমি ঘুরতে যাচ্ছি, আমি আনন্দ করতেছি, বা আমি হ্যাপি, খুশি, বা যেখানে যাব সেখানে অনেক আনন্দ করব, মানে যেতে আর কতক্ষণ লাগবে, মোট কথা বাসে যে চড়তেছি সেই জিনিসটা মাথায় না রেখে আনন্দগুলো চালিয়ে যাই বা মনটা ফ্রেশ রাখি, তাহলে কিন্তু ওই যে বমি বমি ভাব, মাথা ঘোরানো, মানে খারাপ লাগা, একটা পেইন, মানে এই জিনিসগুলো আসবে না। কিন্তু সব কিছু ভুলে যদি ওই বাসে চড়তেছি, বাসের পেইন, বোরিং, বাসের গাড়ির জ্যাম, মানে দুর্গন্ধ, এগুলো চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু বাসে ওঠার আগেই কিন্তু বমি চলে আসবে, মাথা ঘুরবে, খারাপ লাগবে। ঠিক সেম সেরকম, মানে মোট কথা যে কোনো বিষয় বা যে কোনো কাজ করার আগে বা করার মধ্যে যদি আমরা মন থেকে আনন্দ, ভালোবাসা, শান্তিটা খুঁজে নিতে না পারি, মোট কথা আমি একটা কাজ করতেছি সেটাতে যদি আমার ভালো লাগাটাই না থাকে, কাজটা কিভাবে করব বোরিং ফিল করি, তাহলে সাকসেস তো দূরের কথা, সেটার উন্নতি হবে কিনা আদৌ জানি না। আসলে এটাই চিরন্তন সত্যি। আল্লাহ আমাদের প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ দিয়েছে, হয়তোবা কেউ সেটা প্রকাশ করতে পারে, কেউ সেটা পারে না, কেউ সেটা চাপায় রাখে, এরকম আর কি। হয়তোবা চেষ্টা পরিশ্রম করতে পারি না, সেজন্য নিজেদের মধ্যে যে প্রতিভা আছে বা আদৌ গুণ আছে কিনা সেটাও দেখাতে পারি না। তো আমাদের উচিত যে কোনো কাজ করার আগে মন থেকে ফ্রেশ থাকা। আর কিছু কিছু মানুষ আছে যারা কিছু মানে খারাপ কথা বলে চাইবে তোমাকে পিছনে টেনে রাখতে, বা এটা করো না, ওইটাতে সমস্যা, হ্যান ত্যান। আমার মনে হয় মানে এইসবের কান না দিয়ে অন্তত নিজের নিজের কাজটায় নিজে মন দেওয়া, তাহলে হয়তো বা দিন শেষে সাকসেস বা সফলতা যেটাই বলো না কেন আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো, আজকে আমরা এক জায়গায় বেড়াতে আসছিলাম, সবাই মিলে অনেক আনন্দ করলাম, চা খাচ্ছিলাম, এই আর কি, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে ভাবি। ভাবি তো প্রথমে বলে দিচ্ছি, অনেকে আবার চা ওনার হাতে চা খুব মজা, ভাবি প্রায় সময় খাওয়া।